সকাল থেকে ত্র্যম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চনা, শিব দর্শন, পূর্ণ স্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে আমাদের পূর্বপুরুষগণ এই পূজা করে আসছে। এখানে প্রত্যেক রোজই পূজা আচ্ছা হয় এবং চতুর্দশীর যোগের দিন বহিরাগত মানুষজন ওনারা ওই শিবের মাথায় শিব পূজা করে, শিবের মাথায় ফুল জল দেয়। এই অনেক মূল থিমটা হলো, প্রথম হলো যারা বাচ্চা কাচ্চার মানসিক থাকে, চুল মাথায় যে চুল গর্ভ অবস্থায় যে চুলটা হয় সেই চুলটা এখানে ফেলানো হয়। এটা হলো এই বটগাছটার ওই পিছনটা। এরপরে ওই পুকুরটায় ওই বাচ্চাকে স্নান করাবার পরে এরপরে শিব ঠাকুরের নিয়ে প্রণাম করায় এবং শিব ঠাকুরের যে পূজা হয়, পূজা দেয় প্রত্যেকটা এই সনাতন ধর্মের অনুসারীরা। অন্যদিকে স্থানীয়ভাবে এ মেলার উৎপত্তি সম্পর্কে জানা যায়, বহু বছর আগে স্থানীয় কোনো এক গোয়ালার গাভী হারিয়ে যায় এবং সে তা খুঁজতে গিয়ে গভীর বনের মধ্যে একটি ঢিবির উপর অবস্থানরত গাভীটি বাট থেকে অবিরল ধারায় দুধ পড়ছে দেখতে পায়। কৌতূহলবশত ঢিবিটি খুঁড়ে একটি শিবলিঙ্গের সন্ধান মেলে। সেই থেকে স্থানটি তীর্থস্থানে পরিণত হয় এবং ধীরে ধীরে মেলা বসতে শুরু করে। মেলায় বাহারি পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শিব চতুর্দশী উপলক্ষে দেশ বিদেশের নানান বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থী শিব দর্শন করতে আসেন। পূর্ণার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই শিববাড়ি প্রাঙ্গণ। স্বামীর মঙ্গল কামনায় দেবতার শিবকে তুষ্ট করতে আসেন গৃহবধূরা, আর অবিবাহিত মেয়েরা আসেন শিবের ন্যায় যোগ্য বর বা স্বামী প্রত্যাশায়। শিশুদের আকর্ষণ করার জন্য চরকা, নাগরদোলা সহ রয়েছে নানান আয়োজন এবং শিশুদের খেলার জন্য রয়েছে নানান পণ্য সামগ্রী। এছাড়াও রয়েছে মাটির খেলনা, আসবাবপত্র, পিতলের জিনিসপত্র সহ নানান ধরনের দ্রব্যাদি এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার জাতীয় পণ্য। রয়েছে চিংড়ি মাছ ভাজা, সোনপাপড়ি, বিভিন্ন ধরনের পান সহ রয়েছে মিষ্টি জাতীয় দ্রব্যাদি, ঘরে ব্যবহার্য নানান ধরনের খুঁটিনাটি আসবাবপত্র, বাঁশের এবং কাঠের তৈরি ঝুড়ি সহ নানান আয়োজন। ধর্মীয় দৃষ্টিভঙ্গির পাশাপাশি এ মেলাটি শুধু মেলাই নয়, এর সাথে সাথে গ্রামীণ মানুষের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে শহরের মানুষদের।